নমস্কার। আজকে চলে এসেছি নতুন আবার একটা ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে। তো আমরা তো সমস্ত লোকের সাহায্য করি এবং মানুষের শরীর কিভাবে সুস্থ রাখা যায় সেই সমস্ত টাইপেরই ভিডিও করি। তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। এই গরমে আমরা যারা মেয়েরা আছি তারা তো বেশিরভাগ টাইমে আমরা ঘরে থাকি, কিন্তু এই যেমন কাকু দেখছেন কি ঘেমে গেছে, কারণ হচ্ছে কাকু কিন্তু বাইরে বাইরে কাজ। কাকু সমস্ত লোকজনকে এক্সারসাইজ করায়। আমরা যে সবার বাড়ি বাড়ি যাচ্ছি, আমার থেকে তো বেশি কাকু যাচ্ছে, তাহলে এই যে রোদের মধ্যে ঘোরাটা না খুব কষ্টজনক। তো সবাইকে বলবো, আমার অনেক বয়োজ্যেষ্ঠ বাবারা আছেন, কাকুরা আছেন, কাকিমারা আছেন, সবাইকে বলবো যারা বাইরে কাজ করেন তারা সবাই পরিমাণ মতন জল খাবেন, যত পারবেন পরিমাণের থেকেও বেশি খাবেন। আবার অনেকে আছেন ওআরএস এর জলটাও খেতে পারেন, খুব ভালো এটা। আপনারা আখের রস খেতে পারেন। দেখুন যারা এসির মধ্যে আছে তারা তো আছে, সবার দ্বারা তো এসি কেনা সম্ভব নয়। অনেকে আছে মধ্যবিত্ত, নিম্নবিত্ত। তো সবাইকে বলবো যা যতটুকু সামর্থ্য অনুযায়ী আপনারা সকলে নিজের শরীরটাকে সুস্থ রাখবেন। খাবার কম খাবেন, পরিমাণে একটু ঘন ঘন খাবেন, যাতে আপনাদের শরীরটা আর পেটটা ঠিক থাকে। আর এই গরমে যদি শরীর না ঠিক থাকে, পেট না ঠিক থাকে, তাহলে আপনারা ঠিকভাবে চলাচলতি করতে পারবেন না। আর দেখুন বাইরে কাজ তো করতেই হবে, বাইরের কাজ না থাকলে আপনাদের টাকা ইনকাম হবে না, আর সেই জায়গা থেকে আপনাদের সংসারটাও চলবে না। তো সেই জন্যই বলবো সকল ভাই বোনদের, ছোট ছোট যে ভাই বোনদের আছে আপনাদের ঘরে, মানে যেই সন্তানগুলো আছে, সবাইকে পরিমাণ মতো জল খাওয়াবেন। নুন চিনি জল করে খাওয়াতে পারেন, তারপরে লেবুর শরবত করে খাওয়াতে পারেন। হাতের কাছে যেটা আছে, যেরকম সামর্থ্য আছে সে অনুযায়ী খাওয়াতে পারেন। আর আপনারা ছোট ছোট যে বাচ্চাগুলো আছে তাদেরকে কিছুক্ষণ পর পর তাওয়াল দিয়ে, মানে তাওয়ালটা একদম গরম করে, উষ্ণ উষ্ণ গরমে তাওয়ালটা একদম চিপড়ে নিগড়ে নিয়ে সেটাকে তোমরা মানে আপনারা মুছে দিতে পারেন সারা শরীরটা। ওটাতে কি হবে, ঠান্ডা ঠান্ডা তাওয়াল দিয়ে যদি আমরা মুছিয়ে দিই না, তাহলে সাময়িকভাবে কিছুক্ষণ জন্য আমরা রিলিফ পাই, কিন্তু শরীরে ক্ষতি হয়ে যায়। তো আপনারা যদি উষ্ণ গরম জলে এই জিনিসটা করে, তাহলে হয়তো আপনার তখন একটু অস্বস্তি ফিল হবে, কিন্তু আপনার শরীরটা সুস্থ থাকবে এবং ফিট থাকবে। তো আপনাদেরকে এটাই অনুরোধ, এইভাবে আপনাদেরকে বার্তা দিতে চাইছি। আপনাদের সকলকে সাবধান করছি, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদেরকে ভালো রাখা, সুস্থ রাখা, এটা আমাদের কর্তব্য। আর আপনাদের আশেপাশের লোকজনকে ভালো রাখা, সুস্থ রাখা আপনাদের কর্তব্য। ধন্যবাদ। আচ্ছা, নমস্কার। আমি এর মধ্যে কয়েকটা কথা বলবো। আচ্ছা, আমি এই শীত, বর্ষা, গ্রীষ্ম, যতগুলা ঋতু আছে বা কাল আছে, এইগুলার পাশে আমি কোনোদিন কিন্তু বাচ্চাদের কাছে যাওয়া কিন্তু আমার অফ নেই। যত শীতই হোক আর যত গরমই হোক, দেখতেই পাচ্ছেন আমি মানে সব দিনের জন্য আপনি এলাকায় জানবেন যে দেবু, মানে আমাদের যত লোকের কাছে জানবেন যে এই দেবু কিন্তু হাজার হাজার লোকের কাছে জানেন। আপনার কলেজ মাঠে যান, স্কুল মাঠে যান, হাই স্কুল মাঠে যান, যেখানে যান গিয়ে জানবেন যে দেবু কিন্তু এক্সারসাইজ কোনো বাচ্চার কাছে কোনো দিন মিস করে না। সেটা বৃষ্টি হলেও যাব, ঝড় হলেও যাব, যেভাবেই হোক আমি যাবই সেখানে এক্সারসাইজ করার জন্য। আচ্ছা, এখন কিন্তু প্রচণ্ড গরম। এই মেয়েটা বললো, এই কোহলি, যে গরমখানা কি আপনারা তো বুঝতে পারছেন না। এক্সারসাইজ করানোটা কিন্তু চারটিখানির ব্যাপার না, আপনার সহজ কাজ না। আপনারা দেখতে পাচ্ছেন যেটা সহজ না, খুব কঠিন কাজ। কিন্তু তারপর ধীরস্থিরের ব্যাপার আছে, বাচ্চা কাছে অনেক ঝামেলা করে, বাচ্চাদেরও কষ্ট হয়, কষ্ট, তাদের কান্নাকাটির ব্যাপার আছে, ঝামেলা, মানে দুষ্টুমিও করে। হ্যাঁ, আমাকে অনেক সময় কামড়িয়ে দেয়, মানে সে ভ্যারাইটিস রকম ব্যাপার। আপনারা বুঝতে পারবেন না ভিডিওর মাধ্যমে, তখন আমরা থামিয়ে রাখি, কিন্তু কিছুক্ষণ বাদে সে থামবে না। আমরা সবসময় ভালোটুকুই সবার মাঝখানে ফুটিয়ে তুলি। আমরা মানে যে ভিডিওর মাঝখানে যে অনেক কিছুই ঘটে যায়, সেই জিনিসগুলো তো আমরা ফুটিয়ে তুলি না। সব কিছু দেখানো সম্ভব নয়, কারণ সব কিছু সবাই ভালোভাবে নেয়ও না, সেজন্য সব কিছু না দেখানোই ভালো। যেটুকু ভালো সেইটুকুই দেখানো ভালো, যাতে আপনাদের ভালো লাগে। আর আপনাদের ভালো লাগানো এবং আপনাদের সুস্থ রাখা, এটাই আমাদের কাজ। তো এটাই বলবো, সকলে গরমের মধ্যে সাবধানে চলাফেরা করবেন, ছাতা নেবেন, মানে যতটুকু পারবেন। না পারবেন মানে বেরোতে ঘরের থেকে, ততক্ষণ বেরোবেন না, ঘরের মধ্যেই থাকবেন। এই বলে আজকে আমাদের ভিডিওটা এখানটা শেষ করছি। সকলে ভালো থাকবেন। নমস্কার।